বলিউডের সুপারস্টার সালমান খানকে ঘিরে আবারও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মুম্বাইয়ে তার বাসভবনের বাইরে 2024 সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া বহুল আলোচিত গুলির ঘটনা শুধু ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না, বরং ছিল সরাসরি হত্যার চেষ্টা। এমনটাই আদালতে জানিয়েছেন তার দেহরক্ষী, যিনি এই মামলার বাদীও। মুম্বাইয়ে একটি বিশেষ আদালতে চলমান এই মামলায় সম্প্রতি সাক্ষ্য দেন তিনি। সংশ্লিষ্টদের মতে তার এই জবানবন্দি মামলার মোড় ঘুরে দিতে পারে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর প্রতিবেদন অনুযায়ী দেহরক্ষী 14 এপ্রিল 2024 ভোরে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, আগের দিন অর্থাৎ 13 এপ্রিল সন্ধ্যা থেকেই তিনি দায়িত্বে ছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষয় এর হুমকির কারণে তখন সালমান খানের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছিল। আনুমানিক ভোর 4টার দিকে হঠাৎ পটকা ফাটার মতো শব্দ শুনতে পান তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দিকে লক্ষ্য করে গুলি চালায়। দেহরক্ষীর ভাষ্য অনুযায়ী হামলাকারীরা 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আদালতে উপস্থাপিত সিসিটিভি ফুটেজ দেখে দেহরক্ষী হামলাকারীদের শনাক্ত করেন। জানা গেছে তারা আই লাভ বান্দ্রা পয়েন্ট এবং মেহবুব স্টুডিও রোডের দিকে পালিয়ে যায়। নিজের সাক্ষ্যে দেহরক্ষী স্পষ্টভাবে বলেন, এটি কোনো সতর্কবার্তা ছিল না, বরং সালমান খানকে সরাসরি হত্যা করার চেষ্টা করা। তিনি আরো জানান, ঘটনার সময় সালমান খান ভবনের দ্বিতীয় তলায় নিজের শয়নকক্ষে অবস্থান করছিলেন। এদিকে মামলার আরেক সাক্ষী আদালতকে জানান, তিনি গুলি চালানোর দৃশ্য না দেখলেও ঘটনাস্থলের কাছাকাছি কার্তুজের খোসা পড়ে থাকতে দেখেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ভিকি গুপ্তা ও সাগর পাল মোটরসাইকেলে এসে গুলি চালায়, আর মোহাম্মদ রফিক সর্দার চৌধুরী হামলার 2 দিন আগে ঘটনাস্থল রেকি করে সেই ভিডিও আনমোল বিষয়ের কাছে পাঠিয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে, আর এই মামলার প্রতিটি নতুন তথ্যই বাড়িয়ে দিচ্ছে উত্তেজনা।